আর পারছি না। কি হলো? একটু বসতে হবে। আরে ডলি আন্টি, আরে দুটো রাউন্ড বাকি, চলো। আর পারছি না, একটু বস। আরে কালকে রাতে 1.5 প্লেট বিরিয়ানি আর চিকেন চাপ সাটিয়েছি একটা। দেখেছো? রাতে ঘুমটাও ভালো হয়নি। ও তোরা এগো, আমি আসছি তোদের পেছন পেছন। ও আহ, ও এই রনি, এখানে বসবি? হাফ এন্ড আওয়ারে 4টে রাউন্ড কমপ্লিট। তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস রে রনি। দম হালকা হয়ে গেছিল ভাই, তুই জল দে, জল দে। হ্যাঁ এনে, তোর কষ্ট হলে কাল থেকে স্টপ করে দে, আমি একাই আসবো। মোটা বলে এরকম বলছিস তো? দাঁড়া, 2 মাস সময় দে, 2 মাসে দেখবি কি সুন্দর হয়ে গেছে, একেবারে 10 কিলো কমিয়ে ফেলবো। তখন না তুই মানে কিছু বলতে পারবি না। একটু জল হবে ভাই? হ্যাঁ, মানে দাদা, আপনার কি কিছু মানে, আর ইউ অলরাইট? হ্যাঁ, ভীষণ একটা প্রবলেমে পড়ে গেছি। কি যে করবো না বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আমি বোলপুরে থাকি, এখানে মানে কলকাতায় ওই বন্ধুর মাসির বাড়িতে আসছিলাম আর কি, বন্ধুর সাথে, বন্ধুর গাড়িতে করেই। আর আমার মায়ের একটা ওষুধও কেনার আছে, বোলপুরে পাচ্ছিলাম না, তাই আজ আবার বোলপুরে ব্যাক করে যাওয়ার কথা। কিন্তু কী যে করবো না, ভীষণ ফেঁসে গেলাম। দাঁড়ান দাঁড়ান, এখন তো 8টা বাজে। এত সকালে আপনি বোলপুর থেকে কলকাতা চলে এলেন? স্টার্ট করেছিলেন কখন? রাতে? হ্যাঁ 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 হ্যাঁ, রাতে ওই 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 3:30 নাগাদ। কোনো ইমার্জেন্সি? হ্যাঁ, কুন্তল মানে আমার ওই বন্ধুর মাসির বাড়িতে ওই একটা জিনিস পৌঁছতে হতো সকাল সকাল 8টার মধ্যে, তাই। না মানে প্রবলেমটা কি তাহলে? ওই কুন্তলের মাসির বাড়িটা হচ্ছে ওই গড়িয়ার কোথাও একটা। এই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা পাবলিক টয়লেট চোখে পড়তে ড্রাইভারকে দাঁড়াতে বললাম। আসলে একটা এমার্জেন্সি হয়ে গিয়েছিল। কি? ওই 2 নম্বর। হ্যাঁ, তারপরে বন্ধুকে বললাম তুই ওয়েট কর, আমি একটু আসছি বলে আমি নেমে চলে গেলাম। তারপরে তো শুরু হলো গন্ডগোল। টয়লেট থেকে বেরিয়ে দেখি বন্ধুও হাওয়া, গাড়িও হাওয়া, যা, কেউ কোথাও নেই। স্ট্রেঞ্জ। এই তারপর আপনি কি করলেন? ওই লেকের বাইরে একটা সিগারেটের দোকান ছিল, সিগারেট কিনে কুন্তলা যেন ওয়েট করছিলাম। কতক্ষণ ওয়েট করলেন? সে তো অনেকক্ষণ হয়ে গেছে দিদি ভাই, ভাবলাম তেল টেল নিতে গেছে, এসে যাবে বোধহয়। হ্যাঁ, তাও প্রায় 2 ঘন্টা হবে। আচ্ছা আপনি বলুন কতক্ষণ আর বাইরে দাঁড়ানো যায়, তাই এখানে এসে বসা আর কি। তা এ তো সিম্পল ব্যাপার দাদা, আপনি আপনার বন্ধুকে একটা কল করে নিন। সেখানেও গন্ডগোল। ওই মোবাইলটা গাড়িতেই ফেলে এসেছি, নিয়ে নামিনি। আপনার বন্ধুর নাম্বারটা বলুন, আমি কথা বলিয়ে দিচ্ছি। কি হলো বলুন? বন্ধুর নাম্বারটা তো মনে নেই। তাহলে আর কি, আপনি একটা কাজ করুন, আপনি বোলপুরে ব্যাক করে যান। ভাই আমার লাকটাই খারাপ, ঘড়ি, মানি ব্যাগ, মোবাইল সব ওই গাড়িতে রেখে নেমে পড়েছি। আসলে ইমার্জেন্সি ছিল তো, বুঝতেই তো পারছো। তাহলে সিগারেট কিনলেন কি করে? হ্যাঁ, ওই পকেটে গোটা 30 টাকা ছিল, সেখান থেকে 4টে সিগারেট কিনেছি, আর কিছু খুচরো পড়ে আছে। মানে
একটা কথা, সেটা হচ্ছে ওই মায়ের হাঁপানির ওষুধ কিনতে হবে। 600 টাকা মতন খরচা। কিন্তু কোন মুখে যে বলি, যদি তার মধ্যে আবার বোলপুর ফেরার আছে, যদি 700-800 টাকা যদি পাই, বিশ্বাস করুন আমি 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 ফিরে গিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো অনলাইনে। কিরে এখানে কি করছিস তোরা? সালা পুরো সাফারি পার্কের দিকটা আমি গ্রাউন্ড মেরে এলাম, কোথাও তোদের দেখতে পেলাম না। কি করছিস এখানে? বোলপুর। কি কি হয়েছে? এনি প্রবলেম? একটু শোনো। আপনার ব্যাপারগুলো সব শুনলাম, দেখছি কি করা যায়। একটা সিগারেট হবে? সিগারেট মানে আপনি? আরে আমার সব চলে, দিন না একটা সিগারেট। ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। এ বাবা, প্যান্টের পকেটে তো রেখেছিলাম। হ্যাঁ পাচ্ছি না, পড়ে গেছে বোধহয় কোথাও। সরি ম্যাডাম। সরি? আমিও সরি। লজ্জা করে না? দিনে দুপুরে চিটিংবাজি করে বেড়াচ্ছিস, সেটা মরবো না কানের গোড়ায়। 4-4টে সিগারেট এক্ষুনি এর মধ্যে ফোকা হয়ে গেল। হ্যাঁ, আমাদের মুখ দেখে কি মনে হয় কপালে সালা সি লেখা আছে? বাচ্চা ছেলে মেয়েগুলোকে পেয়ে কি ভেবেছিস? সরি স্যার, সরি ম্যাডাম, দিদি ভাই, ভুল হয়ে গেছে। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমি আমি একটা খেয়েছিলাম। একদম চুপ। এক্ষুনি লেক থানায় ফোন করে না এক্ষুনি ঢুকিয়ে দেবো। আরে হ্যাঁ যান যান বোলপুরে যান যান। শালা কোন রাজ্যে বাস করছি রে ভাই? ওপেনলি এরকম চিটিংবাজি চলছে। কি আর আরে ও দাদা, ও দাদা, আরে ও বোলপুরে দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, এই এই চলো। আরে চলুন। ভেরি সরি ভাই, আপনাকে আমি ভুল বুঝেছিলাম। প্লিজ প্লিজ কিছু মাইন্ড করবেন না। আপনি এই টাকাটা রাখুন, নিন ধরুন। এই এই আপনার এই 3টে এই সিগারেট প্যাকেট। হ্যাঁ আপনার কাছে তো মোবাইল নেই, আমাকে আপনার নাম্বারটা দিয়ে যান। আন্টি কল করলে ওনাকে টাকাটা অনলাইন করে দেবেন। হ্যাঁ আমি বাড়ি গিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। একদম একদম। নাম্বারটা লিখুন। হ্যাঁ বলুন। দেখলি তো, মাঝে মাঝে মানুষ কি যে ঝামেলাতে পড়ে। এত দূর থেকে এসে বেচারা। সত্যি আন্টি, তোমার মনটা এত বড়। পুরো তোমার চেহারার মতো। হ্যাঁ, নিজের চেহারার দিকে তাকা। আমার তো 40 হয়ে গেল। ওই বললেই হলো। হ্যাঁ, ঠিক আছে, আমাকেই বলো তোমরা। কিছু খুঁজছেন? হ্যাঁ, আমার সিগারেটের প্যাকেটটা। কি কি কিসের প্যাকেট? আমার সিগারেটের প্যাকেটটা। সিগারেটের প্যাকেট আপনার? হ্যাঁ, একটু আগে এখানেই বসেছিলাম, সিগারেটের প্যাকেটটা প্যান্টের পকেটেই ছিল। কোথায় যে পড়লো, 3টে সিগারেট ছিল। একটু আগে আসতে পারলো না? নাম্বারটার অস্তিত্ব নেই বলছে। না, কোথাও পেলাম না, ও সারা পালিয়েছে। হ্যাঁ, আমাকে টিনার নাম্বারটা আমাকে বল, আমি একবার ট্রাই করে দেখি। বল বল। হ্যাঁ, 9842089420। হ্যাঁ কি? এ তো ডবল 420। আরে ভাই, আমাকে মুরগি ওরা কিন্তু তো সহজ না ভাই। না তুই রাহুলকে বলে দিবি এটা ভালো করে। না আমাকে বললে ভাই, তুইও চিনিস আমিও চিনি ওকে। না আমাকে যেন ফার্দার আর ফোন না করে, ওসব আমাকে বোকা মানো। 1 সেকেন্ড ধর তো, আমি একটু পরে করছি তোকে। দাঁড়া
ও দাদা, ও দাদা, কাঁদছেন কেন? ভীষণ প্রবলেমে পড়ে গেছি। কেন, কি হলো? কি করবো বুঝতে পারছি না। কি? মুর্শিদাবাদ থেকে আসছি। যে নাম্বারে আপনি কল করছেন সেটির কোনো অস্তিত্ব নেই।